সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকে ঈদের দিন, তো সকালে নাস্তা খাওয়া হলো, সেমাই টেমাই খেয়ে সবাই কিন্তু সালামি নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এই তো আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, তারপর হচ্ছে এই যে আমার ছেলে বড় বোনের কাছ থেকে সালামি নিতেছে, আর ওদেরকে তো আপনাদের ভাইয়া সালামি দিলই। আর এই যে সাইফুল হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে সালামি দিচ্ছে। তো আমার ভাইপুত বলতেছে যে ভাইয়া তুমি তো পড়াশোনা করো, তুমি তো ইনকাম করো না, আমাকে সালামি দিতে হবে না। তো সাইফুল কিন্তু ওদেরকে সালামি দিল, শিউলিও দিল, বড় মেয়ে তো দিয়েছে। তো যাই হোক, এই তো সবাই সবাইকে সালামি দিচ্ছে, বড়রা আর কি ছোটদেরকে সালামি দিচ্ছে। তো ওরা সালামি পেয়ে তো সবাই খুশি। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে শিউলিকে সালামি দিচ্ছে, এখন আমাকে সালামি দিতেছে। আমি বললাম যে আমাকে সালামি দাও, সবাইকে তো দিতেছে, তো আমাকে বান্ডিলটা পুরোই দিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে একটা চালাকি করলো, পুরো বান্ডিলটা দিয়ে দিল। আসলে আমি তো এত টাকা নিব না। তো যাই হোক, আপনার ভাইয়া জানতো যে আমি টাকাটা ফেরত দিব, তো 500 টাকা রেখে পরে দিয়ে দিয়েছি। আর এই তো আমার বোন আবার আসছে, তো ওর কাছ থেকেও সবাই সালামি নেওয়ার জন্য ওকে ধরছে। তো এখন হচ্ছে ওদেরকেও সালামি দিল। সকালে আমার বোনের মেয়ে যে ও আসছিল, তো সালামি আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে গিয়েছিল। এখন আবার ওর বড় আপুকে ধরছে, মানে আমার বড় মেয়েকে, যে আপু সালামি দাও। তো বড় মেয়ে ছোট মেয়ে সবাই সালামি দিল। এখন হচ্ছে আমার বোন আবার সবাইকে সালামি দিতেছে। এই যে আমার ছেলেকে দিল, ভাইয়ের ছেলেকে দিচ্ছে, ভাইয়ের মেয়েদেরকে। তো এইভাবে আসলে সবাই সালামি পেতে কিন্তু অনেক পছন্দ করে। তো এই তো সবাইকে সালামি দিল। আর আমি যা যা রান্না করছি তো সেগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমি দুধ জাল দিতেছি, এটা হচ্ছে গরুর দুধ। তারপরে এই পাশে পানি বসিয়ে দিয়েছিলাম, এখন ফুটন্ত পানিতে সাগু ছেড়ে দিলাম। সাগুর নাস্তাটা আপনার ভাইয়া অনেক পছন্দ করে, তাই হচ্ছে সবসময় রান্নাটা করি। আর আমার আব্বাও কিন্তু সাগুর নাস্তা খেতে অনেক পছন্দ করে। তো মা কিন্তু ছোটোবেলা থেকেই দেখতাম অনেক দুধ দিয়ে সাগুর নাস্তাটা রান্না করতো। তো আমি এখানে বেশ কিছু দুধ ঢেলে দিলাম আর ফুটিয়ে নিব। তো নামানোর আগ দিয়ে কিন্তু গুঁড়া দুধটা দিলে বেশি ভালো হয়, একটা সুন্দর ঘ্রাণ আসে। তো এখানে আমি নারিকল কোড়া দিয়ে দিয়েছি, আর তো গরম মশলা, তেজপাতা, চিনি এইসব দেওয়া হয়েছে। তো এইভাবে করে লাচ্চার সময়টা এখন ভিজানো হবে, সেই জন্য হচ্ছে দুধটা চিনি দিয়ে জাল করার পর, মশলাপাতি দিয়ে জাল করার পর মশলাটাকে ছাঁকুনির সাহায্যে উঠিয়ে নিয়েছি। এখন বাটিতে সেমাইটাকে নিয়ে নিব। সেমাই বাটিতে এইভাবে নেওয়ার পর হচ্ছে নারকল, তারপর হচ্ছে কিশমিশ, এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিব। তারপর হচ্ছে চিনি দিয়ে দুধটাকে যে জাল দিয়েছি মশলা দিয়ে, তো সেই দুধটা এখানে ঢেলে দিব। এই দুধটা ভিজাতে অনেকটাই দুধ লাগে আর কি। তো দেখুন, চিনি কিশমিশ এইসব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর হচ্ছে এখন আমি ওই জাল করা দুধটা ঢেলে দিচ্ছি। তো হয়ে গেছে আমার ভিজানোটা। এই পানিটা শুকিয়ে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। তো যদি একটু ভিজা ভিজা করতে চান তাহলে আরও বেশি দুধ দিতে হবে। তো নামাজ পড়ে চলে আসছে সাইফুল, আর আপনার ভাইয়া কিন্তু খেতেও বসে পড়েছে। তো সাইফুল পাঞ্জাবি চেঞ্জ করে আসছে, এই পাঞ্জাবিটা পরে নেয়, আসলে নামাজ পড়তে অন্য পাঞ্জাবি পরে গিয়েছিল। আর আপনার ভাইয়ার পাঞ্জাবি বড় হয়ে গেছে, সেও কিন্তু পরে নেয় পাঞ্জাবিটা, যেটা নতুন। দুইটা পাঞ্জাবি আনা হয়েছে, একটা নবরূপা থেকে, আর একটা হচ্ছে এই যে আমাদের এলাকাতে মার্কেট ছিল, পাগলা মার্কেট। তো দোনোটার সমস্যা হয়েছে, এই জন্য মানে বড় হয়ে গেছে সাইজে। তো এই পাশে তাদেরকে খেতে দিয়ে আমি আবার এই সেমাইটা রান্না করতেছি। এটা হচ্ছে জর্দা সেমাই, যেটা ভুনা ভুনা থাকবে সেরকমভাবে রান্না হবে, অল্প পানি দিয়ে এখন দমে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছুক্ষণ পর এটা আমি করে নিব। আর এই পাশে নুডলস রান্না করে নিলাম। এই তো হয়ে গেল সেমাই রান্না, নুডলস রান্না। সেমাই বলতে হচ্ছে লাচ্চা রাঁধছি 2 পদের, সাগুর নাস্তা রান্না করেছি, তারপর হচ্ছে ওই যে সেমাই আরেকটা আছে এই যে হাতে ভাঙায় যে মেশিন দিয়ে, সেইটা রান্না করেছি, জর্দা সেমাই রান্না করেছি, আর তো নুডলস রান্না করেছি। এখন আমি দুপুরকার জন্য পোলাও রোস্ট রান্না করব।
তো এখানে হচ্ছে এই যে রোস্ট করার জন্য মানে রোস্ট রান্না করার জন্য হচ্ছে আমি মাংসটাকে ভেজে নিয়েছি, এখন সেটা বসিয়ে দিব। তো মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রাঁধুনি যে রোস্টের মশলা সেটা দিয়ে রান্না করি আমি সব সময়। তো এখন ভালো মতো মশলা কষানোর পর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আবার একটু মিক্স করে নিচ্ছে আর কষিয়ে নেওয়া হচ্ছে। তা দিয়ে দিলাম পানি, এখানে দুধটাও দিয়েছি আমি, পানি আর দুধ একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর এই তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়ে দিচ্ছি, এখানে কিছুটা ডিমও দিয়েছি। এখন ভালো করে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখুন এই তো আমি এখানে হচ্ছে পোলাওটা বসিয়ে দিব, দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো মতো চালটাকে ভেজে নিব। চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, চালটা দেখলাম যখন সমান সমান হয়ে গেছে এই সময়। আর এই তো গরুর গোশটা মাখিয়ে আমি বসিয়ে দিব। সমস্ত মশলাপাতি একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি এই যে মাখিয়ে নিলাম। আর দেখুন এই যে পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তবে আজকের পোলাওতে আমি কোনো দুধই দেইনি, অন্য সময় কিন্তু আমি গুঁড়া দুধটা দেই। তবে আমার কাছে তরল দুধটা ছিল, সেটা আবার জাল করে দিলে হয়তো বা পানির পরিমাণটা বেশি পড়ে যাবে। যদি আমি আগে থেকে পানিটা কম দিতাম তাহলে আবার ওই তরল দুধটা দেওয়া যাইতো। তো এই জন্য গুঁড়া দুধটা থাকলে দেওয়া যায়। তো গুঁড়া দুধটা আমার কাছে শেষ হয়ে গেছে, এই জন্য আর দিলাম না। এভাবেই পোলাওটা দুধ ছাড়া রান্না করে ফেললাম, খেতে খারাপ লাগবে না, ইনশাল্লাহ ভালোই লাগবে। মাঝে মাঝে এরকম রান্না করে খেয়ে দেখবেন, ওটাই আবার আরেক ধরনের একটা স্বাদ আসে। তো এই তো আমার গোশটা তো চুলাতে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। তো আমি এখন নিয়ে আসলাম, আর এই তো এখনও অবশ্য চুলার উপরে আছে, রান্না হইতেছে, কিন্তু ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো এই তো ওদেরকে পোলাও রোস্ট দিলাম, তারপর হচ্ছে গরুর মাংস এনে রেখে দিলাম, আর বাকিটা আমি রান্না কমপ্লিট করব। সেদ্ধ কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে, তবে আর একটু মানে শুকনো শুকনো করতে হবে, পানিটাও শুকাতে হবে, এই জন্য চুলার উপরে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে ফুচকা বানানোর পালা। ফুচকা হচ্ছে সকালে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি, কিন্তু হাত খালি ছিল না, তাই আমি রেডি করতে পারি নাই। তো এখানে হচ্ছে এখন আমার মেয়ে এই ফুচকাগুলোকে ভেজে নিচ্ছে, রেডিমেড ফুচকা কিনে আনা হয়েছে। মাশাল্লাহ কত সুন্দর টুপটুপে ফুলকো ফুলকো হয়েছে। এই তো এখন হচ্ছে ও এটা রেডি করতেছে, আর ওই পাশে খাওয়া দাওয়া চলতেছে দুপুরকার। তো এই সময়টাতে এটা রেডি করে রাখতেছে যেন আসরের সময় খাওয়া যায়। এখন দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, ভাত আর ফুচকা খাওয়া হবে বিকেলের দিকে। সাইফুল হচ্ছে সালামি পেয়ে এই যে টাকা জমাইতেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।